সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে দুধ আর চিনি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা এখানে চাইলে বাটারের পরিবর্তে ঘি কিংবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটার এবং ঘি দিলে টেস্ট ভালো হবে এবং ফ্লেভারটাও ভালো হবে। এখন বাটার মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। বাটার যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এখন ময়দা খুব ভালোভাবে বাটারের মধ্যে একটু ভেজে নিচ্ছে। ভাজতে ভাজতে 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখা যাবে এর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। তো ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু ময়দা ব্যবহার করা হয়েছে তাই কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে দেখা যাবে নিচ থেকে লেগে যেতে পারে। তো খুব ভালো করে ময়দা আর দুধ একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো যখন দুধের সঙ্গে ময়দা এবং চিনি খুব ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর 8 টেবিল চামচ পরিমাণ পানি একত্রে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। তো আমি এটাকে 2 বার অ্যাড করে দিব। প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা পরে অ্যাড করে দিব। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে কিন্তু এটা এরকম ঘন হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে আরও কিছুটা ঘন করে নিব। আর পুরোটা সময় কিন্তু এভাবেই নাড়তে হবে, নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। এখন এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে এরপর ঠান্ডা করে নিব। আর অবশ্যই কোনো বোলের মধ্যে এটাকে সেট করতে হবে। আমি এটাকে একটি কাচের বোলের মধ্যে নিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচ পরিমাণ চিনি আর এভাবে স্প্রেড করে দিলাম। এখন চিনিগুলোকে খুব ভালো মতো জাল করে ক্যারামেল তৈরি করে নিব। আর এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করছি না। তো একটা পর্যায়ে দেখা যাবে চিনি এরকম গলে সুন্দর একটা কালার ধারণ করেছে। আর এটাকে আবার বেশি জাল করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু এই নাস্তা খেতে তিতা লাগবে। তো যখন এর মাঝে সুন্দর এরকম একটা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার 4 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদের ক্যারামেল রেডি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এটাকে আমি সরাসরি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড মিল্কের উপরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কাস্টার্ড মিল্কটিকে ভালো করে ঠান্ডা করে তারপরে এটাকে উপরে দিতে হবে। তো সম্পূর্ণ ক্যারামেলটা দেওয়া হয়ে গেলে এখন এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছে। তো এখন হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে 2 ঘন্টার জন্য রেখে দিব। আর এই 2 ঘন্টার মধ্যে এটা খুব ভালো মতো জমে সেট হয়ে যাবে। তো এখন 2 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন কিন্তু এটা খুব ভালো মতো জমে সেট হয়ে গেছে। তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। এই ঈদে অবশ্যই এটাকে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজার একটি তুলতুলে নরম নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খেতেও হয় দুর্দান্ত মজার। একবার তৈরি করে দেখবেন, সবাই পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2টা ডিম।
এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমগুলোকে প্রথমে ভালো করে বিট করে নিচ্ছে। একটু সময় নিয়ে ডিমটিকে খুব ভালো করে বিট করে নিতে হবে। বিট করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন চিনিগুলোকেও ডিমের সাথে খুব ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে বিট করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আবারও হ্যান্ড হুইক্সের সাহায্যে বিট করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে একত্রে খুব ভালো করে বিট করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। তাই এখানে একটি চালনি নিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর এগুলোকে ভালো করে চেলে নিচ্ছে আর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব। এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। এইভাবে একটা সাইড থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। খুব জোরে জোরে কিন্তু এটাকে মেশানো যাবে না। তো এইভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো ব্যাস হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর এখন আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব। আর তেলটাকে অবশ্যই এই পর্যায়ে ব্যবহার করতে হবে। তো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের পারফেক্ট ব্যাটার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদের এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। আমি একটি চামচ নিয়েছি, এই চামচের মাধ্যমে আপনাদেরকে এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। এরকম হবে। এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এই জন্য এখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে এরকম একটা গোল চামচ নিয়েছি। এরপরে তেলের মধ্যে চামচটাকে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। চামচটা ভালো করে গরম হয়ে গেলে এখন চামচের মধ্যে কিছুটা অংশ ফাঁকা রেখে ব্যাটার দিয়ে দিতে হবে। পুরোটা চামচ জুড়ে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না, কারণ নাস্তাগুলো কিন্তু একটু ফুলে উঠবে, তাই কিছুটা ফাঁকা রাখতে হবে। এরপর উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিলাম। তারপর আমি চামচটাকে এইভাবে উল্টে দিলাম। আর চামচটা কিন্তু প্রতিবার এইভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো সহজে খুলবে না। তাই প্রথমে চামচটিকে তেলের মধ্যে গরম করে তারপর চামচের মধ্যে ব্যাটার দিতে হবে। তো খুবই ইজি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আর অবশ্যই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। এই সময় কিন্তু আপনাকে অবশ্যই চুলার আঁচটিকে ব্যালেন্স করে নাস্তাগুলোকে তৈরি করতে হবে। অনেক বেশি গরম তেলের দিলে কিন্তু নাস্তাগুলোর উপরে খুবই দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো হবে না। আবার তেল যদি তুলনামূলক ঠান্ডা হয় সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো চামচ থেকে খুলতে চাইবে না। তাই অবশ্যই চুলার আঁচটিকে ব্যালেন্স করে বানাতে হবে। তো আমি চুলার আঁচটিকে মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার, অনেক বেশি সফট আর তুলতুলে নরম। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এর পর্বে আপনাদেরকে ডিম আর গুঁড়া দুধ দিয়ে অসম্ভব মজার তুলোর মতো নরম তুলতুলে একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। একবার তৈরি করে দেখবেন, সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। আর এরপর এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন প্রথমে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো মতো মিশিয়ে জাল করে নিব। আর এটা যেহেতু গুঁড়ার দুধ, তাই গরুর দুধের মতো অতটা বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই।
তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা এখানে চাইলে ঘি ব্যবহার করতে পারবেন, আর যদি কোনো কিছুই না থাকে তাহলে না দিলেও হবে। তো এখন বাটারটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। বাটার যখন খুব ভালো মতো গলে মিশে যাবে ওই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। আমি এখানে কিছুটা কাঠবাদাম আর কিছুটা কাজু বাদাম এরকম কুচি করে নিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম। এখন বাদাম দেওয়ার পরে এটাকে আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তো এখানে 3 কাপ দুধ আমি প্রায় জাল করে 2 কাপ করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিচ্ছে। এখন এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছে। ডিম অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, ফ্রিজে থাকলে কমপক্ষে 30 মিনিট আগে ডিমটিকে বের করে তারপর ব্যবহার করতে হবে। তো এখন আমি একটি হ্যান্ড হুইক্স দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, তবে হ্যান্ড হুইক্স দিয়ে করলে কিন্তু একটু সময় বেশি লাগবে। তো বিট করতে করতে যখন এই মিশ্রণটা অনেকটাই ফোমি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্স মূলত ডিমের গন্ধটিকে হাইড করে কেকের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। তো এরপর আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিব, আর এইভাবে বিট করে নিব। তো আমি এটাকে 2 বার অ্যাড করে দিলাম। তো সমস্ত উপকরণগুলোকে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এই জন্য এখানে একটি চালনি নিয়েছি, আর এই চালনির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন এইগুলোকে তেলে মিশিয়ে নিচ্ছে, আর আমি এই মিশ্রণটিকে 2টা ধাপে মিশিয়ে নিব। তো প্রথম ধাপে মেশানো হয়ে গেলে এখন আমি লাস্ট বারের মতো এখানে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর বাড়তি অংশগুলোকে ফেলে দিব। আর এগুলোকে কিন্তু এইভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। কাজটি খুবই আলতো হাতে করতে হবে, জোরে জোরে কিন্তু মেশানো যাবে না, তাহলে ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে। তো খুব ভালো করে আলতোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কেকের মিশ্রণ রেডি। এটাকে এখন আমি বেক করে নিব। তো এই কেকটিকে আমি বেক করব চুলায় ফ্রাই প্যানের মধ্যে। তো এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, আর এর মধ্যে একটি সাদা কাগজ বিছিয়ে নিলাম। তো এর আগে এর মধ্যে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছে। এখন এর মধ্যে আমি কেকের ব্যাটার দিয়ে দিলাম, আর এইভাবে একটু ট্যাপ করে নিলাম, এতে করে এর মধ্যে আর কোনো এয়ার বাবলস থাকবে না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলায় উঠিয়ে দিয়েছি। আর চুলায় উঠিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো বেক করে নিব। আর এরই মাঝে কিন্তু কেকটি হয়ে যাবে। প্রথম 5 মিনিট এটাকে আমি মিডিয়াম আঁচে বেক করব, আর বাকি 5 মিনিট এটাকে লো আঁচে রেখে বেক করে নিব। তো এখন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম, আর এখন আমাদের কেক কিন্তু রেডি। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর মোল্ড আউট করে নিয়েছে। এরপর নিচে থাকা বেকিং পেপারটিকে উঠিয়ে ফেলে দিয়েছে। এরপর একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এভাবে একটু কেচে নিচ্ছে। তো এখন হয়ে গেছে। এখন আমি আগে থেকে তৈরি করে নেওয়া মালাইটিকে দিয়ে দিচ্ছি, আর মালাই অবশ্যই ঠান্ডা করে এর উপরে ব্যবহার করতে হবে। গরম মালাই দিলে কিন্তু কেকটি গলে যেতে পারে। তো এখন আমাদের মালাই কেক রেডি। এটাকে এখন আমি কেটে নিচ্ছি। এখন এর উপর থেকে এইভাবে একটু মালাই দিয়ে দিচ্ছে। আর এই মালাই কেক খেতে কিন্তু অসম্ভব মজার, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আজকের পর্বে আপনাদেরকে দুধ দিয়ে মাত্র 10 মিনিটেই অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আর পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন প্রথমে পানি আর গুঁড়া দুধ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে পানি আর গুঁড়া দুধ একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলাটিকে অন করে দিচ্ছে।
চুলা অন করে দেওয়ার পর এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটা ক্রিম তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে একটি ক্রিম তৈরি করে নিতে হবে। আর এটাকে কিন্তু অনবরত এভাবেই নাড়তে হবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এটা প্যানের সঙ্গে লেগে যাবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এটা এরকম ঘন আর ক্রিমি হয়ে গেছে। তো তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। তো এখন এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর এর মধ্যে নিয়েছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। এরপর এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু দেখা যাবে গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে এটা অনেকটা দলা পেকে যাবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি। এখন এইগুলোকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে অনবরত এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিব। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এই জন্য এখানে কিছু ব্রেড স্লাইস নিয়েছে। এখন এই ব্রেডগুলোকে আমি কেটে নিব। আর আমি এখানে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আপনারা এখানে যে কোনো ব্রেড ব্যবহার করতে পারবেন। তো এই জন্য এখানে একটি কুকি কাটার নিয়েছি। এরপর এটাকে এইভাবে গোল করে চাপ দিয়ে কেটে নিচ্ছে। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো কৌটার ক্যাপ কিংবা গ্লাস দিয়েও এগুলোকে কেটে নিতে পারবেন। তো সবগুলোকে আমি সেমভাবেই কেটে নিব। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে। আর পাউরুটির এই অংশগুলোকে কিন্তু ফেলে দিবেন না, এইগুলোকে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে আগের দিন রাতে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিবেন, পরের দিন সকালে এটাকে ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়া করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। আর ব্রেড ক্রাম্বস কিন্তু বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমি আগে থেকে গুঁড়া দুধের যে পুরটাকে তৈরি করে নিয়েছিলাম ওটাকে এইভাবে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর এর উপর থেকে একটি ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছে। তো সবগুলোকে আমি সেমভাবেই তৈরি করে নিব। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটিকে এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর এখন এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে এইভাবে আমন্ড বাদাম দিয়ে দিয়েছি। আপনারা পছন্দ মতো বাদাম কিংবা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারবেন। তো এখন একটু কেটে দেখাচ্ছি, দেখুন। এটা কিন্তু খেতে দারুণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।